পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জীবগুলোর মধ্যে একটি হল রেডউড গাছ। রেডউড এমন এক প্রজাতির গাছ যা প্রায় ৩০ তলা ভবনের চেয়েও উঁচু হতে পারে এবং এরা প্রায় হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে। বিশ্বের সবচেয়ে উঁচু এবং বৃহত্তম গাছ হিসেবে পরিচিত রেডউড লম্বায় এতটাই বড় হয় যে ক্যামেরার একটি ফ্রেমে এসব গাছের ছবিও তোলা যায় না। সে কারণে ন্যাশনাল জিওগ্রাফিক অসংখ্য ছবি জোড়া দিয়ে রেডউড গাছের একটি হাই রেজলিউশন ছবি তৈরি করেছিল। প্রকৃতির অসাধারণ বিষয়, রেডউড গাছ এতটা বড় হয় কিভাবে সে সম্পর্কে জানব আজকের এই পর্বে। রেডউড হল ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলের স্থানীয় এক ধরনের বিশাল এবং দীর্ঘজীবী কনিফার গাছ। রেডউড বলতে মূলত দুটি প্রধান প্রজাতির গাছকে বোঝানো হয়, একটি হল কোস্ট রেডউড এবং অন্যটি জায়ান্ট সিকুইয়া। এর মধ্যে কোস্ট রেডউড পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ হিসাবে পরিচিত। এই গাছগুলো সঠিক পরিবেশ পেলে ৩০০ ফুট বা তারও বেশি লম্বা হতে পারে। রেডউড গাছ এত উঁচু হওয়ার অন্যতম একটি কারণ হল এদের কোষের গঠন এবং বৃদ্ধি প্রক্রিয়া অন্যান্য গাছের চেয়ে আলাদা। সাধারণ গাছের মতো এরা শুধু মাটির পুষ্টির ওপর নির্ভর করে না, বরং বাতাস এবং কুয়াশা থেকেও আর্দ্রতা সংগ্রহ করে। এই অতিরিক্ত পানি সরবরাহ তাদের দ্রুত এবং দীর্ঘ সময় ধরে বেড়ে উঠতে সাহায্য করে। গাছের ভেতরের পানি ওপরে ওঠার জন্য জাইলেম নামের বিশেষ এক ধরনের টিস্যু থাকে। রেডউডের জাইলেম অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘ দূরত্বে পানি পরিবহন করতে সক্ষম। ফলে গাছ যতই লম্বা হোক না কেন তার মাথা পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয়। রেডউড গাছের একটি বড় শক্তি হল কুয়াশা। উপকূলীয় অঞ্চলে ঘন কুয়াশা থাকে, আর এই কুয়াশা থেকে গাছ সরাসরি পানি শোষণ করতে পারে। পাতার মাধ্যমে পানি শোষণ করার এই ক্ষমতাই রেডউডকে অন্যান্য গাছ থেকে আলাদা করে তুলেছে। এমনকি গবেষণায় দেখা গেছে রেডউড গাছের মোট পানির প্রায় ৩০ থেকে ৪০% আসে কুয়াশা থেকে। এই অতিরিক্ত পানি তাদের এত বড় হতে সাহায্য করে। রেডউড গাছ এত বড় হলেও এরা সহজে ভেঙে পড়ে না, কারণ রেডউড কাঠে ট্যানিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যা কাঠকে অত্যন্ত শক্তিশালী এবং প্রাকৃতিকভাবে পোকামাকড় প্রতিরোধী করে তোলে। এছাড়া কাঠের গঠন এমনভাবে তৈরি যাতে গাছের পুরো শরীরের চাপ সমানভাবে বিতরণ হয়। রেডউড গাছের ছাল বাকলও অত্যন্ত পুরু। কখনো কখনো এসব বাকল প্রায় ১২ ইঞ্চি পর্যন্ত পুরু হতে পারে। এই পুরু ছালের কারণে বনে আগুন লাগলেও রেডউড গাছের কোনো ক্ষতি হয় না। আমরা জানি কোনো গাছ যত উঁচু হয় তার শিকড়ও মাটির তত গভীরে যায়, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হল রেডউড এত উঁচু গাছ হলেও এদের শিকড় মাটির খুব বেশি গভীরে যায় না, বরং এসব শিকড় মাটির ওপরের দিকেই ছড়িয়ে পড়ে। তবে রেডউড গাছ একা দাঁড়িয়ে থাকে না, এরা একে অপরের শিকড়ের সাথে জড়িয়ে থাকে। একাধিক গাছের মধ্যে থাকা এই আন্তঃসংযোগই তাদের স্থিতিশীলতা বাড়িয়ে তোলে এবং ঝড়ঝাপটায় এরা অনায়াসে টিকে থাকতে পারে। রেডউড গাছ তাদের এই শিকড়ের মাধ্যমে একে অন্যের সাথে তাদের পুষ্টিও ভাগাভাগি করে নিতে পারে। রেডউড গাছ হাজার বছরের কাছাকাছি বাঁচতে পারে। এর প্রধান কারণ হল তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। অত্যন্ত শক্তিশালী ট্যানিনের কারণে তারা ছত্রাক, পোকামাকড় এবং রোগ থেকে অনেকটাই নিরাপদ থাকে। এছাড়া তাদের বৃদ্ধি খুব ধীর হলেও এরা ক্রমাগত বাড়তে থাকে, যা দীর্ঘমেয়াদে তাদের টিকে থাকতে সাহায্য করে। রেডউড গাছ বড় হওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিবেশ দরকার হয়। মৃদু আবহাওয়া, প্রচুর কুয়াশা, আর্দ্রতা এবং পুষ্টিকর মাটি রেডউড গাছ বেড়ে ওঠার জন্য আদর্শ। এই 4টি উপাদান খুব কম জায়গাতেই একসাথে পাওয়া যায়, তাই পৃথিবীর সব জায়গায় রেডউড জন্মাতে পারে না। সে কারণে রেডউড গাছ প্রকৃতির এক অসাধারণ বিস্ময়কর সমন্বয়। রেডউড গাছ শুধু পৃথিবীর সবচেয়ে উঁচু ও বিশাল গাছই নয়, এর কাঠও অত্যন্ত মূল্যবান এবং বহুমুখী কাজে এসব কাঠ ব্যবহৃত হয়।
প্রাকৃতিকভাবেই পোকামাকড় এবং পচন প্রতিরোধী হওয়ার কারণে এই কাঠ দিয়ে সাধারণত বাড়ির বাইরের দেয়াল তৈরি করা হয়। রেডউড কাঠ দেখতে লালচে বাদাম এবং কাঠে খুব সুন্দর দাগ থাকে, তাই এটি দিয়ে আকর্ষণীয় ফার্নিচারও তৈরি করা হয়। এই কাঠ সহজে পচন ধরে না বলে অতীতে পানির ট্যাঙ্ক এবং ওয়াইন সংরক্ষণের জন্য ব্যারেল তৈরিতে বিপুল পরিমাণ রেডউডের ব্যবহার ছিল। আমরা জানি গাছ প্রকৃতির জন্য অত্যন্ত উপকারী, কিন্তু এমন কিছু গাছও আছে যা প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনে। বাংলাদেশে মহামারীর মতো ছড়িয়ে পড়া এমন একটি ক্ষতিকর গাছ হল ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস গাছ কেন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর সে সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এমন আরও ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন।